পশ্চিম বাংলায় টোটাল আমরা সংখ্যালঘু ভোট 30% মতো আছি। এবার ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান আমরা ইনশাআল্লাহ 5 থেকে 8% ভোট আমরা নরেন্দ্র মোদীজিকে দিব 26-এর নির্বাচনে। কেন যেইভাবে মৌলবাদীরা মমতার জিহাদি জামাতিরা যেইভাবে গ্রামে গঞ্জে আমাদের মুসলমানদের যেইভাবে ব্রেন আইওয়াশ করে রেখেছে যে পশ্চিম বাংলায় নাকি বিজেপি সরকার আসলে মুসলমানগুলো বাংলাদেশ পাকিস্তান চলে যাবে। আমি বলি আপনারা মুসলমান পশ্চিম বাংলার ভাইরা আপনার কেন্দ্র সরকারের সমস্ত সুবিধাগুলো নিচ্ছেন, কোনটা সুবিধা কোনটা কেন্দ্র সরকারের প্রকল্প নরেন্দ্র মোদীজি আজকে মুসলমানদের বাদ দিয়ে করেছে? কেউ দেখাতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজকে পশ্চিম বাংলায় একমাত্র আমাদের এডুকেশন, আমাদের চাকরি, আমাদের বাচ্চাদের আইএস আইপিএস ডাক্তার আমরা বানাতে চাই, ভালো স্কুলে পড়াতে চাই। আমরা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় যে তৃণমূলের হয়ে গোলামি করব আর তৃণমূলের হয়ে ভোট ব্যাংকের রাজনীতি করব, ভোট ব্যাংকের হয়ে থাকবো। আমরা পশ্চিম বাংলায় আমরা মমতার বোমা বানাতে চাই না, গুলি চালাতেও চাই না, গুলি খাইতেও চাই না, ভোট লুট করতেও চাই না। আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা ইমানদার সরকার পশ্চিম বাংলায় বানাতে চাই, পশ্চিম বাংলাকে বিকাশের দিকে নিয়ে যেতে চাই। আমি পশ্চিম বাংলার মুসলমান ভাইদের বলবো আপনারা চোখ এবং কান খুলুন। আপনারা গুজরাট দেখুন, দিল্লি দেখুন, বিহার দেখুন, ইউপি দেখুন, আসাম দেখুন। ওখানকার মুসলমানগুলো পাকিস্তান চলে গেছে না বাংলাদেশ চলে গেছে, না নরেন্দ্র মোদীজি ওদের অন্যায় করছে না। আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবে না কেউ। তাই বলবো মুসলমান ভাইগো দেখুন একটু বাইরের রাজ্যগুলোতে কীভাবে মুসলমানগুলো ওখানকার ছেলেমেয়েগুলা কেউ ডাক্তার, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ব্যারিস্টার, কেউ উকিল হচ্ছে। আমরা পশ্চিম বাংলায় আমাদের ছেলে মেয়েদের দেখুন আজকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আমাদের শুধু চোর ডাকাত ক্রিমিনাল ভোট লুট করে রেখেছে মমতা ব্যানার্জি। তাছাড়া মমতা ব্যানার্জি কিছু দেয়নি। 2-4টা মাদ্রাসা ছিল সেখানকার শিক্ষকগুলার মাইনা দিতে পারতেছে না, মিড ডে মিলের খাবার দিতে পারতেছে না, তাদের বইপত্র দিতে পারতেছে না। তারা আজকে রাস্তায় নামছে। মমতা ব্যানার্জি ধ্যান নাই। আজকে মমতা ব্যানার্জি একটা মৌলবাদী জিহাদি জামাতিদের সরকার হয়ে গেছে, একটা হিন্দু বিরোধী সরকার হয়েছে। আজকে নরেন্দ্র মোদীজি আমাদের পশ্চিম বাংলায় আজকে বিজেপির সরকার নাই, তবু পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীজি অনেক কিছু করে যাচ্ছে। রেল থেকে স্বাস্থ্য থেকে অনেক কিছু ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদীজি করতেছে। ইনশাআল্লাহ 4 এপ্রিল পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সনাতনী হিন্দু ভাইদেরও 100 পরিমাণ অন্যায় হবে। আমরা যারা মুসলমান অন্য অন্য রাজ্যে বিজেপি যেভাবে অন্যায় করছে মুসলমানদের জন্য পশ্চিম বাংলা অন্যায় হবে। এটা নরেন্দ্র মোদীজির উপর আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা। নরেন্দ্র মোদীজির গ্যারান্টি। আপনার একটা কথা শোনা গিয়েছিল, আপনার নাম কি নাম নাকি শুনেছিল? আমার নাম অ্যাকচুয়ালি পশ্চিম বাংলার তৃণমূল সরকার কিছু বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা ওই পার থেকে এপারে এসছে, এই 15 বছর তৃণমূল সরকার ম্যাথ পশ্চিম বাংলায়, তারা আজকে আমার বাপের নাম আরও কেউ বাপের নাম ওই বাংলাদেশি রোহিঙ্গাদের তাদের ভোটার কার্ডে আধার কার্ডে তুলে দিয়েছে। আমাদের যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো তাদেরকে পাইয়ে দিচ্ছে, আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। এবং আমরা 5 ভাই, আমার বাবার নাম আজিজুল হক, আমরা 5 ভাই 3 বোন। কিন্তু আজকে নির্বাচন কমিশনার দেখছে আমার বাবা আজিজুল হকের নাকি 12টা ছেলে। এই 7টা ছেলে কোথা থেকে আসলো? এই মমতা ব্যানার্জি এই 7টা ছেলে ওই বাংলাদেশি রোহিঙ্গাদের তৈরি করে দিয়েছে আমার বাপের নামে। তার জন্য এডুকেশন আইডেন্টিফাই হওয়ার দরকার আছে। এই মমতা ব্যানার্জির যে ভাইরা, বোনরা, দিদিরা, অনুপ্রবেশকারীরা তাদের বিষয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমাকে এক্সিকিউশনে ডেকেছিল, আমার ডকুমেন্টস নিয়ে গিয়েছি। 28/3/2026 ইনশাআল্লাহ আমরা 8 ভাই বোন সবার নাম চলে আসছে। আজকে আমি লিস্টে নিয়ে আসতে চাইলাম, আনলে মনে হয় ভালো হতো। আমাদের সবার চলে আসছে। আমার পিছনে
এই মমতা ব্যানার্জি আরও যে 7টা ভাই বোন লাগিয়ে রাখছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা আজকে লেজ গুছিয়ে লুঙ্গি উঠিয়ে বাংলাদেশ পালিয়ে গেছে। মমতা ব্যানার্জির পা থেকে মাটি সরে গেছে। যেভাবে পশ্চিমবাংলায় চুরি দুর্নীতি করেছে, জেল যাওয়ার ভয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মানুষ আর বোকা বানবে না। আজকে কাওয়াখালী মাঠে মানুষের জনজোয়ার হয়েছে। ইনশাআল্লাহ হিন্দু সনাতনী ভাইরা, রাষ্ট্রবাদী মুসলমান ভাইগুলো তাদের কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আমরা মমতা ব্যানার্জির জঙ্গল রাজকে, হিন্দু বিরোধী সরকারকে আমরা বিসর্জন দিব। 4 মে পশ্চিমবাংলা গেরুয়া পতাকা খেলবে, সব গেরুয়া আবির আমরা খেলবো, পুরা ধুম মাচামো, কৃষি ভাইবোকে জেলে পাঠাবো।